ধৈর্যের পরিচয় দিই। এ কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে। দেখো কোরআনের আয়াত পড়লুন, কোরআনের পরিচয় দিলাম, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে লজ্জাস্নাকার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ, নামের আগে মোহাম্মদ লিখেছে, ঈদ বকরির ঈদের নামাজ পড়েছে, আর সুবহানাল্লাহ বলতে গেলে যেন মনে হচ্ছে সবে মাত্র সকালবেলা মুসলমানই হয়েছে। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে মাখিয়ে দাও। অসুবিধা হচ্ছে? চলো, আমি জানি এসব যুবকগুলো আমার সামনে বসেছে মানে এরাই পুরো কামাল। চলো বাপ, এবার আসছি। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কে কুরাইশ? ভালো করে কি বলছে? আচ্ছা ঠিক আছে, কারেন্টে এসে গেছে, চেঞ্জ করতে বলছে। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে চলেন। এবার আসছি, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বললাম? 9টা চাচা। নবীর বাপেরা 10 ভাই, নবীর কটা চাচা? এবার নামগুলো শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। আমরা তো ওয়াজ করে বেলায় আবু জাহাল চাচা হয়েছে, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাই। এবারে আসছি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের ভিতরে সবই রয়েছে। আজকে সেই কোরআন মুখস্থ করেছে 3 জন সন্তান, 2 জন সন্তান গোটা কোরআন মুখস্থ করেছে। মনে রাখবেন,
এই পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব, এই কেতাবের ভিতরে সেই কেতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। তিনটে পয়েন্ট আপনাদেরকে বলছি, তিনটে পয়েন্ট। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান্ত? বলেছিলেন কেন? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে কথাটা, ভাবতে পেরেছেন? আপনারা কোরআনটাকে মনে করেন মৌলভী সাহেবরা শুধু পড়ে নাকি? আপনি আধার কার্ড করতে গিয়ে, আপনারা আধার কার্ড করতে গিয়ে 10টা আঙুলের ছাপ দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট। কেন দিয়েছেন? 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছে কোরআন। ভাবতে পেরেছেন কোনদিন? শুনে নিন, মানব দেহের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন তোর গোটা দেহটাকে আমি তৈরি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে গুরুত্বপূর্ণ যে অঙ্গ আছে আমাদের দেহের মধ্যে, 4টের একটা খারাপ হয়ে গেলে তাড়াতাড়ি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার হলো, শুনে নিন, ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন 100%, বাঁচবেন না। এজন্য এই 4টে জিনিসকে ঠিক রাখবেন। অযথা টেনশন করে মাথা নষ্ট করবেন না, গলায় দড়ি দেবেন না, বিষ খাবেন না প্রেমের ভালোবাসায়। বোকা ছেলে কথাকারে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা। এই যুবক ছেলে মেয়েগুলো বুঝতে পারছে, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, তুমি ঠিক করো কোনটা করবে। অসুবিধা হচ্ছে না? চিন্তা নেই, চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি মানব দেহের মধ্যে। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা? 9টা ছিদ্র। আল্লাহ বলে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিই। মনে রাখবেন, অনেক মানুষ আপনাদের এলাকায় মারা গেছে। আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, দেখবেন লাশটাকে দেখবেন একটু, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাত দুটো খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা আপনি কিভাবে মরতে চান এখানেই বসে ঠিক করে নিন কয়েক মিনিটের মধ্যে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। মনে রাখবেন এই 9টা ছিদ্রের কি আলোচনা, ব্যাপক আলোচনা। চলুন এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? এগুলো শিখে যান, জেনে যান। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি জানেন? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি ঝগড়া করেন? মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলছে, খালি এ করতে পারিনি। শায়েক কি চলে যাচ্ছেন? শায়েক চলে যাচ্ছে, শায়েক চলে যাচ্ছেন। আচ্ছা বাবা, যোগ্য আলেম যোগ্য মানুষ সামনে বলতে নেই। মানুষের সুরাত দেখলে বোঝা যায়, মিশলে বোঝা যায়। বাপেরা যাই হোক, সামনে বলতে নেই তো, এজন্য আমি আর ডিসকাস করলাম না ওনার সামনে। আমার বাপেরা হাক্কানি আলেমদের সোহবতে থাকবেন, এতটুকু আপনাদের বললাম। এবার আসছি, পৃথিবীতে এই 4 কিতাব, কোরআনের ভিতরে আছে এমন একটা সূরা। এই হাফেজ সাহেব ছেলেরা ভালো করে শুনে নাও বাপ, কোরআনে এমন একটা সূরা আছে যে সূরাটি আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। ওই সূরাটি হযরত ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে। আবার ওই সূরাটি মুসা নবীর উপরে নাজিল হয়েছে।
আবার ওই সূরাটি কোরআনেও নাজিল হয়েছে। একটা সূরা, একটাই সূরা। কোরআনের এমন 10টা আয়াত আছে, শুনে নিন, আজ আপনাদের বলে যাচ্ছি। এমন 10টা আয়াত আছে, যে 10টা আয়াত আদম নবীর উপরে নাজিল হয়েছে, শীষ নবীর উপরে নাজিল হয়েছে, নূহ নবীর উপরে নাজিল হয়েছে, ইদ্রিস নবীর উপরে নাজিল হয়েছে, লূত নবীর উপরে নাজিল হয়েছে, হুদ নবীর উপরে নাজিল হয়েছে, সালেহ নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, শুআয়ব নবীর উপরে নাজিল হয়েছে, ইলিয়াস নবীর উপরে নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, ইয়াকুব, ইসহাক, ইউসুফ। শুধু তাই নয়, ঈসা নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর জুলকিফল পর্যন্ত সকলের উপরে নাজিল হয়েছে ওই 10টা হারাম আয়াত। সেই আয়াত কোরআনে আছে। আজ আমি বলে যাব, বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। 10টা হারাম এই কোরআনে আছে। 250 রকমের হারাম। কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। মোট 500 হারাম হালাল আয়াত আছে কোরআনে। 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, আর বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করে, এই কটা হারামই বলবেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। এই কোরআনে 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আবার এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায়। তাহলে 82 সংখ্যাটা বেশি না 92 সংখ্যাটা বেশি? শুনে রাখবেন, লেখাপড়ার শেষ নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, এক মাদ্রাসার জলসায় এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় এসেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় এলে কিছু কথা আমাকে বলতে হয়। বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে যাই, সেখানে কথাগুলো বলতে হয়। আবার এখানেও কথাগুলো একটু বলছি, রাগ করবেন না। যারা শিক্ষা দেয় তাদেরকে টিচার বলে, যারা শিক্ষা নেয় তাদেরকে স্টুডেন্ট বলে। আর যে জিনিসটা শিক্ষক ছাত্রের মাঝখান থেকে যেটা উঠে আসে ওটাকে শিক্ষা বলে। ইংরেজিতে কি বলে? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যা করলে কি হয় জানেন? কল্পনা করতে পারবেন না। ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই ছাত্র ছাত্রীরা ভালো করে শুনে নাও। মা বোনের এখানে আছে? হ্যাঁ, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, রাগ করবেন না। আচ্ছা, এবার আসছি। একটু হাসির ছলে কেন বলি জানেন? রাগ করবেন না, আমি জানি। একঘেয়ে বক্তব্য করার মাঝখানে একটু আপনারা খাবারের মাঝে একটু করে চাটনি স্যালাড খান না? বিরিয়ানির মাঝে স্যালাড খান। তো আমি আজকের বিরিয়ানির মাঝে একটু স্যালাড দেবো। কখনো ধনে পাতা কুচে দেবো, কখনো টমেটো কেটে, কখনো কাঁচা লঙ্কা কেটে, কখনো লেবু চটকে। রাগ করবেন না, চলো এবার আসছি। স্টুডেন্ট, হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। স্টুডেন্ট মানে এই নয় যে 10টাই গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নেন। এস টি, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম হলো তাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা, বেশিরভাগ ছাত্র ছাত্রী মিথ্যাবাদী। সকলে নয়, বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে। দেখবেন পেচ্ছাপখানায়, পায়খানায় গিয়ে দেখবেন, টয়লেটে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরাসগুলো ফেলে রেখে চলে এসছে। ওই ছেলেটা আবার দেখবেন
ও আবার 20 বছর পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ পাস করে 20 বছর পরে এই স্টেজে এসে ও আবার লেকচার দেবে। আর ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে কিরকম জানেন? কি দাঁড়াবে এটা? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা কেউ খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? হ্যাঁ, আরে হয় না, হয় না, হয় কাঁঠাল সত্য নয় আম সত্য। কাঁঠালের আম সত্য মানে অকল্পনীয় কথা। যাই হোক, এবার আসছি এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেপোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এবারে আসছি শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? পড়ালেই শুধু টিচার নয় বাবা, টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি। একটা একটা করে বলে দিই। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর। এই ওই বাচ্চাটা হাসছে, বললে হবে এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক, বাপরে বাপ। চলো বাপ, এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি, রাগ করবেন না কেউ। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। তো আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুল কায়নাতের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটা একটা করে ভাঙলে দেখবেন অনেক দূরে পৌঁছে যাব। অনেক দূরে কাজ নেই, সামনেই স্টেশন, এখানেই শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওদিকে মাল ঠান্ডা হয়ে গেলে বিপদ হয়ে যাবে। মোটামুটি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি জানি একটু আগিয়ে আগিয়ে যদি আসেন অত্যন্ত ভালো লাগে। বাবা এদিকে অনেক জায়গা ফাঁকা আছে। আর বন্ধুরা একটু আগিয়ে আগিয়ে আসুন না, একটু আগিয়ে আসুন না বাবা। দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসুন। আল্লাহুম্মা, আগে আসেন। একটু আগিয়ে গায়ে গায়ে বসেন বাবা, অনুরোধ করছি আপনাদেরকে। আপনি বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। এত বড় প্যান্ডেল করেছেন, মা বোনেদের এরকম প্যান্ডেল আছে নাকি হুজুর? হ্যাঁ, এইরকমই। উনি সর্বনাশ, দাদা আমার মা বোনটা খুব বেশি এসছে। আজ মেয়েদের ওয়াজ হবে এক চোট, চিন্তার কোনো কারণ নেই। আর এই যুবক ছেলেরা, তোরা কেউ পালাবিনি, এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ও আল্লাহ, ছেলেগুলো কি খুশি! ভালোবাসার কথা বললে ছেলেরা খুব খুশি। বাপরে বাপ, কিছু জানুক আর না জানুক, মায়ের পেট থেকে একটা ইংরেজি শিখে আসে, আই লাভ ইউ। এটা আর শেখাতে হয় না, অটোমেটিক শিখে যায়। চলো বাপ, এবারে আসছি আল্লাহর কোরআন। দেখেছেন মা বোনেরা কত চনমানে হয়ে গেছে, বাপরে বাপ। হ্যাঁ, এবারে আসছি আল্লাহর কোরআন, নবীর হাদিস। আসছি কোরআনের পরিচয়টা দিই প্রথম। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমার না গোঁজা মারতে হয়, বলে দিচ্ছি কোরআনের পরিচয় কি।
এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। ঠিক না বেঠিক? অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আলেম হাফেজ হবে। আর অনেক মুসলমানের ঘরে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। হ্যালো, এসে গেছে বাপ। আমি খালি চিন্তা করছি, শুনে রেখে দিন, এটা যদি এই আল্লাহর কোরআনের মজলিস না হয়ে যদি কোনো অন্য মজলিস হতো, এই মুহূর্তে কি যে হয়ে যেত আল্লাহ ভালো জানে। ঠিক না বেঠিক? এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। বাড়িতে গিয়ে ভাববেন। চলো 1 মিনিট, মা বোনেরা আসতে, মায়েরা বোনেরা আসতে। আচ্ছা, মা বোনেদের কাছে বক্স দেওয়া আছে তো হুজুর? ঠিক আছে, মা বোনেরা আসতে একটু।